সরস্বতী পুজো এই পাঞ্জাবি কিনছিলাম, তুমি এইটা বিয়ে বাড়ি যেতে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এ তোমার মাথায় ঘটে কি কিছু নেই? তাহলে তোমার ঘটেও কি কিছু নেই? হ্যাঁ, তার কাটা মাল পুরো একটা। আর তুই কি তার জোড়া মাল? আজকে কপালে আমার অনেক দুঃখ আছে। শাড়িটা আমারই পছন্দ হয়নি, ওর বা কি পছন্দ হবে। তার শাড়িটা দেখানোর দরকার নেই, আগে আমার পাঞ্জাবি দুটো তো দেখাই। কি রে যাই। বাবু, কোন ঘরে তুমি? ও ওই ঘরে। কি করছো? টিভি দেখছো? টিভিটা বন্ধ করো। কি হয়েছে বলো, কি হয়েছে? তুই 5 মিনিটের নাম করে গিয়ে 2.5 ঘন্টা ধরে কোথা থেকে কাটে আসলি? হ্যাঁ, আমি বারবার বললাম যে ভাতটা খেয়ে তারপরে যাও, ভাতটা খেয়ে তারপরে যাও। তুই আমি 5 মিনিটের মধ্যে যাব আর আসবো। চিল্লাবো না তো, পাঞ্জাবি আনতে গেছিলাম। আমি চিল্লাচ্ছি? তা কে চিল্লাচ্ছে? ঘরে ঢুকতে পারি না, সেই চিল্লানো শুরু করে দিছে। আমার থেকে তো তোমার গলা একটু বেশি ফাটা বাস, পুরো একদম ষাঁড়ের মতন চেঁচাচ্ছে। পাঞ্জাবি আনছি দেখবে, তা না চিল্লাচ্ছে। বিয়ে বাড়ি যাবো না, তুমি জানো না? হ্যাঁ জানি, যে আমাদের বিয়েতে নেমন্তন্ন আছে। হ্যাঁ, এটা তো জানি না যে পাঞ্জাবি নিয়ে আসবা। আরে হট করে মনে পড়লো আমার ভালো পাঞ্জাবি নেই, তাই গেছি পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলাম। দেখো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। সব সময় মানে চিল্লানো ছাড়া কোনো কথা নেই। চিল্লাবো না, কি করবো? হ্যাঁ, সব সময় তুমি চিল্লাও। পেটে টান পড়লে লোকে সবাই চিল্লায়। দেখো না পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। এবার তো ভাত খেয়ে নেবো, আর বসে থাকতে পারবো না। দেখো ধুতি দেখছো তো? বিয়ে বাড়িতে যে ড্রেস দেবো না, আমার সবাই তাকায় দেখবে। হ্যাঁ, তুমিও আমার কাছে পাত্তা পাবা না। ও দেখছো তো, দেখো হেবি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এটা আবার কি? দেখছো তো, এইটা যা বিয়েতে পরবো, এটা বউ ভাতে পরবো। কেমন হয়েছে বলো? এটা 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 বিয়েতে পরবো আর এটা বউ ভাতে পরবো। এটা ইসাতে পড়ো না, এটা বরঞ্চ বিয়েতে পড়ো, এটা বউ ভাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা বিয়েতে পরবো, এটা বউ ভাতে পরবো। বউটা বিয়েতে পড়ো আর এইটা বউ ভাতের দিন। ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। ঠিক আছে বাবা, বাসলাম। আর আমার? তোমার কি? তোমার কি আবার? কি বলে? কি বলে? নিজে এত ফান্টা মেরে যাবা, আর কি আমি ভিখারিদের মতন যাবো নাকি? দেখো আমার মনে হয়েছে আমি আমার ভালো পাঞ্জাবি নেই, আমি তাই পাঞ্জাবি আনছি। তোমার তো আলমারিতে বহুত ভালো ভালো শাড়ি আছে, তোমার আবার কিসের শাড়ি? তা তোমার যদি ভালো পাঞ্জাবি না থাকে, আমারও তো ভালো শাড়ি নেই আছে। তোমার বহুত আলমারিতে শাড়ি 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 আছে। ওরকম কথা বলে তো তোমারও তো বহুত পাঞ্জাবি আছে। নেই? কোথায় পাঞ্জাবি আছে আমার? বহুত পাঞ্জাবি কি দেখো, আমার দেখার দরকার নেই, আমি দেখবো না। তোমার শাড়িটা তুমি আগে দেখো। তোমার দেখতে হবে। তাহলে বের করো দেখি কি পাঞ্জাবি আছে, বের করো কি পাঞ্জাবি আছে। এটা পাঞ্জাবি? হ্যাঁ, এই পাঞ্জাবি পরে বিয়েতে যাবো? বিয়েতে যায় না, কত সুন্দর পাঞ্জাবিটা। সরস্বতী পুজো এই পাঞ্জাবি কিনছিলাম, তুমি এইটা বিয়ে বাড়ি যেতে বলতেছো? হ্যাঁ, এ তোমার মাথায় ঘটে কি কিছু নেই? তাহলে তোমার ঘটেও কি কিছু নেই? হ্যাঁ, তার কাটা মাল পুরো একটা। আর তুই কি তার জোড়া মাল? আমি তার জোড়াই। হ্যাঁ, ভালো ভালো পাঞ্জাবি রয়েছে। হ্যাঁ, তার জোড়াই আমার, তার কাটা। এই পাঞ্জাবি পরে আমি যাবো বিয়েতে? না তো ঠিক আছে। আমার ভালো শাড়ি কোথায়? ওর কথা বললে এখন না অনেক কথা উঠে যায়। ঠিক আছে, তাহলে আমি এই করে যাবো, এর সাথে এই মানাই? তুমি এই ড্রেস দিয়ে যাবা ফান্টা মেরে, আর আমি তার সাথে এই যে এ মানাবে? দেখো ওই বিয়ে বাড়িতে না, বিয়ে বাড়িতে অনেক। আরে কত নিছে? হ্যাঁ, এটা মনে হয় 1700-1800 টাকা দাম এগুলো। সে যাই হোক না কেন, তার মানে পাক্কাখানে 3000 টাকা। তুমি যদি একটা শাড়ি 2000 টাকা দিয়ে কিনতে পারো, আর আমার একটা পাঞ্জাবি 1700 টাকা দিলে সেটা দোষ, তাই না? এই শাড়িটা 2000 টাকা দাম, 1200 টাকা দামের শাড়ি।
এটা 500 টাকা দামের শাড়ি? হ্যাঁ। তো ওখানে তো 2000 টাকা দামের শাড়ি আছে, ওই শাড়িটা পরে যাবা। এখানে কোথাও 2000 টাকা দামের শাড়ি নেই, একমাত্র বিয়ের শাড়ি ছাড়া। আমার বিয়ের শাড়ি দেখো যাই হোক 2000 হোক 1000 হোক 500 হোক ওই শাড়ি পরে যাবা। আমি পাঞ্জাবি কিনে আনছি, তোমার যদি আমি যদি এই শাড়ি পরে যাই তুমিও তাহলে এই পাঞ্জাবি পরেই যাবা। দেখো আমার সাথে অশান্তি করবা না। তুমি আমি পাঞ্জাবি কিনে আনছি, এখন বিয়েতে যাবো না তুমি বলতে যাচ্ছ? হ্যাঁ ফেরত দিয়ে আসো। তুমি কি আমি কি বলো তো, তুমি কি স্বামী যে একটু ভালো মতন ড্রেস মেস পরে যাবে চোখে দেখতে পারো না নাকি? তাহলে তুমিও চোখে দেখতে পারো না যে তোমার ড্রেসের সাথে আমার ড্রেস যাবে না, তাহলে তোমার পাশে আমাকে কিসের মতো লাগবে? ভিখারির মতো লাগবে। আমি ভিখারি। দেখো আমার এই জিনিসগুলো কিনতে 4500 টাকা খরচা হয়ে গেছে। ওই যে এবার স্বীকার করলো। হ্যাঁ। তাহলে তুমি যদি একটা বিয়েতে যাওয়ার জন্য নিজের জন্য 4500 টাকা দেখো আমার এত করে আসো, তাহলে আমার জন্য হবে না এখানে। হ্যাঁ আমিও তো তোমাকে বললাম সেদিনকে যে দেখো কি সুন্দর ওই শাড়িটা পাওয়া যাবে 5000 টাকা দাম, শাড়িটা দাও না বিয়েতে পরে যাবো। তুমি বলা আমার কাছে 1 টাকাও নেই। তাহলে এবার টাকাগুলো কোথা থেকে আসলো? উড়ে উড়ে আসলো? পাখনা বাজে আসছে নাকি পকেটের মধ্যে? হ্যাঁ তো তোমারে বলবো কেন কোথা থেকে টাকা আসলো? আমার টাকা ঠিক জায়গায় আছে। ও তাহলে ঠিক জায়গায় আছে, তাহলে দাও আমি গিয়ে একটা শাড়ি নিয়ে আসি। তোমার শাড়ি কেনার পয়সা আমার কাছে নেই। তুমি পরের বার যখন কারো বিয়ে আসবে তখন তোমার শাড়ি কিনবো, আর এখন আমি তোমার কথাই মানলাম। তাহলে তুমি 4500 টাকা খরচ করছো, আমার 3000 টাকা দাও। আরে শোনো, বিয়ে বাড়িতে আমার বন্ধু বান্ধবরা আসবে, বন্ধু বান্ধবের বউরা আসবে, এইসব পাঞ্জাবি না পরে গেলে হ্যাঁ আমার মান সম্মান থাকবে না। তোর বন্ধু বান্ধব আসবে আর আমার কি শত্রুপক্ষ আসবে নাকি? তোর বন্ধু বান্ধব আসবে আর আমার কি শত্রুপক্ষ আসবে? আরে তুমি যা বলো তাতে তোমার ভালো লাগে। এই শাড়ি পরলেও তোমার এই গর্জিয়াস লাগবে, গর্জিয়াস। চল না ঠিক করে করতে। সে যাই হোক তোমার হেভি সুন্দর লাগবে এই শাড়ি পরলে। আমার তো সেই পাঞ্জাবি নেই, তাই আমি কিনে আনছি, আমি বুঝেই আনছি। তুই যদি আমার শাড়ি না দিস ওই পাঞ্জাবি পরাই আমি নিয়ে যাবো। দেখো শোনো, আমি তোমার শাড়ি দিতে পারবো না, আমি তোমার সত্যি কথা বলছি। আমি 5000 টাকা আমার কাছে ছিল, আমি এই 4500 টাকার শাড়ি আমি এই পাঞ্জাবি কিনছি। কেনার পরে আমার কাছে 500 টাকা ছিল। হ্যাঁ আর আমার কাছে তাই তোমার জন্য একটা শাড়ি কিনছি। ওই 500 টাকার শাড়িটা পরে তুমি যদি বিয়ে বাড়িতে যেতে পারো ভালো, আর না যেতে হ্যাঁ আর যদি না যেতে পারো তাহলে তোমার বিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই, আমি যাবো। বলবো কি আমার বউয়ের শরীর খারাপ, ওই জন্য ও আসেনি, বুঝলে? কি ছোট লোক রে তুই। হ্যাঁ তোমার যদি ইচ্ছা না হয় তোমার যাওয়ার দরকার নেই, কারণ আমার উল্টো পাল্টা কথা বলবো না কিন্তু, বলে দিলাম। তো 500 টাকা শাড়িটা দেখবা, নিয়ে আসবো, রেখে আইছি। চলো বাইরে চলো, দেখাচ্ছি। মনে করো না 5000 টাকা তোমার শাড়ি, সত্যি 500 টাকা তোমার শাড়ি। না চলো দেখো। মিথ্যা কথা বলছি? তুমি যাচ্ছ কোথায় যাচ্ছ? তুমি চলে যাচ্ছ হনন করে? তুমি জানি কত শাড়ি তুমি রাখছি তোমার, তুমি চলে যাচ্ছ হনন করে। এ বাবা, এ মনে হয় দেখছে, মনে হয়। আমি দেখবো কোথা থেকে? তাহলে তুমি যে চলে গেলে আমি তোমার জন্য শাড়ি আনিনি। তুমি তো গাড়ি করে নিয়ে গেলে, গাড়িটা নিয়েই তো তুমি বেরোলে। চলো তোমার জন্য 5000 টাকা দামের শাড়ি, এই দেখো। জানি নিজের জন্য নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসবে না, এইগুলো মানে হয় ওই আজ পর্যন্ত। প্লাস্টিকটা দেখছো কি সুন্দর প্লাস্টিক? প্লাস্টিকটা মোটেই সুন্দর না। প্লাস্টিকটাই সুন্দর, যেরকম প্লাস্টিক সেরকম তোমার শাড়ি। ও পাঞ্জাবি কালার, এই শাড়িটার কালার দেখছো কি সুন্দর? পাঞ্জাবি বলতো দিলে হ্যাঁ, এই শাড়ি তুই পর, তোর জন্য আনছি, তুই এই শাড়িটা ফেলে দিল। তুই পরে বসে থাক। কেন? আমি আমার জন্য পাঞ্জাবি আনছি। কি বয়স্ক শাড়ি? হ্যাঁ ওই শাড়ি তুমি পরবা। তোমার মনটা কত ছোট রে। তুমি যা পরবা তাতেই ভালো লাগবে, ওই শাড়ি পরলেই তোমার ভালো লাগবে। তোর মনটা কত ছোট রে, তুই এই বয়স্কদের শাড়ি তাই নিয়ে এসেছিস। আমার মন ছোট না, আমার মন বড়, অনেক মন বড় বলেই ওই শাড়িটা আনছি। মন বড় বলেই আমি পাঞ্জাবি কিনছি দামি দামি সব। তারপরে পয়সা ছিল না, তাই এই তোমার জন্য। আমার কাছে ছোট মন বলে না আমি এই শাড়ি পরবো না, আমার মনটা অনেক ছোট তাই আমি পরবো না। শাড়িটার পয়সা দেওয়ার দামের শাড়ি, পয়সা সেই শাড়িটাকে ফালাই দিচ্ছে। আমি যাবো না বিয়ে বাড়ি।